আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আর দুটো ডাটা টাইপ সম্পর্কে, দুটো কিওয়ার্ড সম্পর্কে জানবো, যেগুলো হচ্ছে ভার এবং ডাইনামিক। মূলত আমাদের অনেক সময় কনসেপ্টে ভুল থাকে যে দেখা যায় ভার এবং ডাইনামিক সেম টাইপের কাজই করতেছে। তো এই দুটো আজকে ডিফারেন্স দেখবো যে অ্যাকচুয়াল ডিফারেন্স কি ভার এবং ডাইনামিকের ভিতরে। তো আমি একটা ডার্ট ফাইল ক্রিয়েট করতেছি। মিক তো চলো দেখা যাক। মূলত ভার সম্পর্কে আমরা আগেই দেখেছিলাম। ভার হচ্ছে যে বলে দেয় এটা কোন টাইপের ডাটাকে স্টোর করতেছে, এবং প্রথম যে ডাটা টাইপের ভ্যালুটাকে এসে স্টোর করা হয় ওই ডাটা টাইপটাকেই সে স্টোর করে রাখে। যেহেতু প্রথমে এখানে ইন্টিজার দেওয়া স্ট্রিং দেওয়া ছিল, তো পরবর্তী শুধুমাত্র স্ট্রিংই নিচ্ছে। যদি এখানে ইন্টিজার টাইপ ডাটা দিই তাহলে সে ইরোর দিচ্ছে, বলতেছে যে এটা আমি অ্যাসাইন করতে পারবো না। কেন? কারণ প্রথমে আমি স্ট্রিং দিয়েছিলাম এবং সে তার ডাটা টাইপ অটোমেটিক স্ট্রিংয়ে সেট করে দিয়েছে। নেম নামে যে ভেরিয়েবল তার ডাটা টাইপ স্ট্রিং সেট করে দিয়েছে, এবং এটা আর চেঞ্জ করা পসিবল না। এটা ডাইনামিক কি বলে যে এটা তুমি প্রথমবার যেই ভেরিয়েবলের ডাটা টাইপের ভ্যালু দাও না কেন, সমস্যা নাই, তুমি চাইলে পরবর্তীতে অন্য কোনো ডাটা টাইপের ভ্যালু দিতে পারবে। যেমন ফার্স্টে দিয়েছিলাম স্ট্রিং ডিক্লেয়ার করার সময়, যেহেতু এটা ডাইনামিক ইউজ করা হয়েছে, এটা ভার ইউজ করা হয়েছে। তো এই ডাইনামিক টাইপের যেই ভেরিয়েবলটা আছে প্রথমে সেটা স্ট্রিং স্টোর করলো, পরবর্তীতে যে এটাকে আমরা করলাম কি একটা ইন্টিজার টাইপের ডাটাকে স্টোর করলাম। যে বলছে ঠিক আছে এখন ইন্টিজার, ওকে ডান, সমস্যা নাই। পরবর্তীতে আমরা কি করলাম, একটা বুলিয়ান টাইপের ডাটাকে স্টোর করলাম। তো বলছে এখনও সমস্যা নাই, যেহেতু আমি ডাইনামিক টাইপ, আমি যে কোনো সময় আমার ডাটা টাইপটাকে চেঞ্জ করে দিতে পারি। তো চলুন এটা দেখা যাক কীভাবে কাজ করে। তো আমি ফার্স্টে আমাদের যে বয়লার প্লেট কোডগুলো ছিল, অর্থাৎ একই কোড যেগুলো আমাদের বারবার লিখতে হচ্ছে সেগুলো লিখে নিচ্ছি। এবার আমরা দেখব হচ্ছে আমাদের ভার এবং ডাইনামিকের ভিতরে মেইন কনসেপচুয়াল ডিফারেন্স কোথায়। তো আমি দিলাম ভার নেম ইজ ইকুয়ালস টু স্ট্রিং দিলাম। এবার আমি যদি এখানে ভ্যালুটাকে চেঞ্জ করি, নেম ইজ ইকুয়ালস টু মুয়াস করে দেই, শাওন ছিল শাওন থেকে মুয়াস করে দিলাম। এবার যদি এটাকে আমি প্রিন্ট করি, দেখেন নেম, তাহলে বলবে যে ঠিক আছে তুমি প্রিন্ট করতে পারো, কোনো সমস্যা নাই। কারণ প্রথমে ছিল একটা স্ট্রিং এবং ডিক্লেয়ার করার সময়, এবং পরবর্তীতে তুমি আবার স্ট্রিং স্টোর করেছো, তো এটাতে কোনো প্রবলেম দিচ্ছে না। রান টাইম বা কম্পাইল টাইমে আমরা কোনো প্রবলেম পাচ্ছি না। কিন্তু যদি আমি এখানে ডাইনামিক ইউজ করি, আরেকটা বিষয়, সেটাকে যদি আমি এখানে এবার স্ট্রিংয়ের পরিবর্তে ইন্টিজার ইউজ করি, তখন দেখেন আমাকে একটা ইরর দিচ্ছে। কি বলতেছে? যে এটা স্ট্রিংয়ে কাস্ট করো। কেন? তুমি যখন ডিক্লেয়ার করেছিলে তখন এটাকে স্ট্রিংয়ের ভেরিয়েবলে রেখে দিয়েছিলে। এখন এই যে নেম, এর ভিতরে শুধু স্ট্রিংই রাখা যাবে, কোনো ইন্টিজার টাইপ রাখা যাবে না। তো এই হচ্ছে মূলত ভারের সমস্যা। এই ক্ষেত্রে আমরা ডাইনামিক ইউজ করতে পারি। তো যদি ডাইনামিক ইউজ করি, ডাইনামিকের ভিতরে দিলাম যে ইনপুট ইজ ইকুয়ালস টু, ফার্স্টে দিলাম স্ট্রিং, আমি সেই মুয়াসটাকে লিখে দিচ্ছি, এবং পরবর্তীতে আমি ইনপুটটাকে চেঞ্জ করতেছি। কি টাইপ? ইন্টিজার টাইপ। তো যখন ডিক্লেয়ার করেছিলাম তখন দিয়েছিলাম স্ট্রিং টাইপের ডাটা, পরবর্তীতে এটাকে আপডেট করলাম ইন্টিজার টাইপ ডাটাতে। তো আমি এটাকে যদি প্রিন্ট করি ইনপুট, তাহলে বলছে কোনো সমস্যা নেই, তুমি এটাকে প্রিন্ট অবশ্যই করতে পারো। 10 প্রথমে ছিল মুয়াস, যখনই আমি 10 দিলাম এর ভ্যালুটাকে আপডেট করা হলো, আপডেট করে 10 রেখে দেওয়া হলো। এখন যদি আমি এটাকে ইনপুটটাকে আবার চেঞ্জ করি, যদি এটা বুলিয়ান টাইপের কোনো ভ্যালু দেই যেমন ট্রু, এবার যদি প্রিন্ট করি, তাহলে কি বলবে যে এখনও কোনো সমস্যা নেই, আমি আমার ডাটা টাইপ চেঞ্জ করে নিয়েছি। এখন সে হয়ে গেছে বুলিয়ান টাইপ, ট্রু। তো এই হচ্ছে মূলত ডাইনামিক আর ভারের পার্থক্য। ভারটা যখন ডিক্লেয়ার করা হয়, ভার কিওয়ার্ডে যখন কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়, তখন প্রথম ডিক্লেয়ার করার সময় যেই ডাটা টাইপের ভ্যালু অ্যাসাইন করা হয় সেইটাকেই আপনি বারবার অ্যাসাইন করতে পারবেন, সেই ডাটা টাইপের ভ্যালুই অ্যাসাইন করতে পারবেন। অন্য কোনো ডাটা টাইপ এখানে ব্যবহার করা যাবে না। কিন্তু যদি ডাইনামিক ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি প্রথমে ইন্টিজার দেন বা স্ট্রিং দেন, ডাবল দেন, বুলিয়ান দেন, কোনো সমস্যা নেই।
পরবর্তীতে যখন আপনি এটাকে আবার রিঅ্যাসাইন করবেন অন্য কোনো ডাটা টাইপের ভ্যালু অ্যাসাইন করতে পারবেন। এই যে স্ট্রিংটা আমরা ডিক্লেয়ার করেছিলাম, তারপর আমরা ইন্টিজার নিলাম, আবার এখানে বুলিয়ান নিলাম, কোনো সমস্যা নেই, প্রিন্ট করতে পারছে। তো এই ছিল মূলত ভার আর ডাইনামিকের পার্থক্য। ধন্যবাদ সবাইকে।